ফের উত্তাল এফডিসি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এই অস্থিরতা। নিপুণ বিরোধী মিছিলের মাধ্যমে যেন আজ তা বিস্ফোরিত হলো। তার শাস্তির দাবিতে আজ দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা মিছিল হয়েছে। সিনিয়র ও জুনিয়র শিল্পীরা এতে অংশ নেন। বিপুল ভোটে সে 16টা ভোটে জিতে সে জয়লাভ করেছেন। আজকে একজন জয়লাভ করা মানুষকে রিট করে বসাই দিবে, এটা অন্তত আমরা যারা শিল্পী কেউ মানব না। আজকের বিষয়টা হচ্ছে খুব লজ্জাজনক, আমাদের শিল্পীদের জীবনে সবথেকে লজ্জাজনক হচ্ছে আজকের দিনটা। গত 19 এপ্রিল অনেকটা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। সবার আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারই ফুলেল শুভেচ্ছা জানান। সাধারণ সম্পাদক হিসেবে ডিপজলের প্রতিদ্বন্দ্বী হয়েও তার কাছাকাছি ভোট পাওয়ায় মিডিয়ার কাছে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন নিপুণ। নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানও সম্পন্ন হয়ে গেছে অনেকদিন আগেই, অথচ বর্তমানে উল্টো পথে হাঁটছেন নিপুণ। তার দাবি, শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি। নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এই অভিনেত্রী। তার রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ফলে আপাতত ডিপজল এ পদে দায়িত্ব পালন করতে পারবেন না। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ফুলের মালা পরানোর 25 দিন পর নিপুণের আদালতে দৌড়ঝাঁপ ভালো চোখে দেখছেন না সিনিয়র জুনিয়র শিল্পীরা। চায়ের আড্ডা থেকে শুরু করে চলচ্চিত্র পাড়ায় এ নিয়ে বেশ চর্চা হচ্ছে। নিপুণের কাণ্ডে বৈঠকের ডাক দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট 19টি সংগঠন। আজ বুধবার বিকেল 3টায় এফডিসিতে 18 সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ এক বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম সহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসবে বলে শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন এদিন নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসবে, তবে ঘোষণা না আসা পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। গত 19 ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন হয়। উৎসব মুখর পরিবেশে 570 জনের মধ্যে 475 জন শিল্পী ভোট দেন। Harlan, be a show stealer.